এখানে ফোড়নের জন্য কিন্তু আমি কালো জিরে, 3টে এলাচ ও একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে নিয়েছি। আর এবারে দিয়ে নিচ্ছি আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়লেই আমি এখানে দিয়ে নিয়েছি আগে থেকে কেটে রাখা লাউগুলো। যেহেতু আমি অতটাও পাকা রাঁধুনি নই, তো সেই কারণেই আমি লাউগুলো কিন্তু খুব বেশি ঝিরিঝিরি করে কাটতে পারিনি। আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে আমি সেইভাবেই কেটেছি। আর এই লাউ ঘন্ট করার সময় আমি কিন্তু আলাদা করে কোনো জল দিইনি। এই লাউয়ের মধ্যেই অনেকটা জল থাকে, আপনারা সবাই জানেন। তো ওই জলেই কিন্তু লাউটা পুরোটা মজে এসছে। আর কিছুটা মজে আসার পরেই আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে নিয়েছি। আচ্ছা, এবারে একটা কথা বলি, আপনারা অনেকেই হয়তো কমেন্টে বলতে পারেন যে চিংড়ি মাছের মাথাগুলো কেন খাচ্ছি। তো জানিয়ে রাখি, অভিজিৎ যেহেতু মাছ খেতে ভীষণই ভালোবাসে, তো ও চিংড়ি মাছের মাথা খেতেও কিন্তু খুব ভালোবাসে। ওর জন্যই আমার চিংড়ি মাছের মাথাগুলো এই রান্নাতে দেওয়া। আর এখানে লাউ চিংড়িতে মশলা হিসেবে কিন্তু আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করেছি, তা হলো ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। মশলাটা ভালোভাবে কষে আসলে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোও